সল্ট লেকের এই ভেতর দিকের অঞ্চলগুলোতে আসাটা না একটু চাপের হয়ে যায় আমার মতো সাধারণ মানুষদের জন্য। মানে সাধারণত সবাই, আমি এটা বোঝাতে চাইছি যাদের বাইক বা স্কুটি বা গাড়ি রয়েছে তাদের কোনো অসুবিধা নেই। বিশেষ করে আমরা যারা কিনা সল্ট লেকের ভেতরে রাস্তাঘাটগুলো চিনি না, আমাদের জন্য কিন্তু মানে কমিউনিকেশনটা একটা খুব বড় ইস্যু হয়। তবে যাই হোক তাই হোক, এই রেস্টুরেন্টটাতে আসতে হতোই, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য মোর কভেটেড রেস্টুরেন্টস ইন কলকাতা রাইট নাও। বহু বেঙ্গলি ইউটিউবার অলরেডি কভার করে নিয়েছে এবং মোর অর লেস সবারই খুব প্রিয় এই রেস্টুরেন্টটা। কোন রেস্টুরেন্ট জানবার জন্য উদ্গ্রীব? চলো, লেটস গিভ ইউ গাইস আ গ্লিম্পস। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। এনাদেরকে ফোন করলে পরে তোমরা যে খুব একটা ডিরেকশনের ব্যাপারে সাহায্য পাবে তা কিন্তু নয়, বিকজ ওয়েন আই কল দেম আপ গতকাল, তখন আমাকে বলেছিল নিয়ারেস্ট মেট্রো হচ্ছে বেঙ্গল কেমিক্যালস, উইচ ইজ নট ট্রু। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। আর আজকে যখন সকালে ফোন করলাম আমাকে বলছে যে স্যার আপনি গুগল ম্যাপস ফলো করুন। আমি বললাম দাদা আপনারা এখানে কাজ করেন, আপনারা বর্ণনা দিতে পারবেন না? এনিওয়েজ তোমাদেরকে আমি বলছি, সল্টলেক স্টেডিয়ামে নেমে যদি তোমাদের কাছে কোনো যানবাহন না থাকে, উল্টো দিকে মানে হায়াতের উল্টো দিকে তোমরা কিছু ই রিক্সা, অটো রিক্সা এরকম পাবে। যদি হেঁটে আসতে চাও আমার মতো, আমুল আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, একটু লোকজনদের জিজ্ঞাসা করবে, সেখানে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনও পাবে, সেখান থেকে বাদিক নিতে হবে। তারপরে ব্যাপারটা বুঝিয়ে বলার ক্ষমতা আমার নেই, আমি গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। ইউ গাইজ আর স্মার্ট এনাফ, তোমরা ঠিক চলে আসতে পারবে। বাই দ্য ওয়ে, এই যে এতটা এফার্ট নিচ্ছি, ইট ইজ অল বিকজ অফ ইউ গাইজ। হ্যাঁ, আমি তো খাবার দাবার খেতে ভালোবাসি, বাট সেটা আমি পার্ক স্ট্রিটে গিয়ে, পার্ক সার্কাসে গিয়ে খিদা আমার মিটে যাবে। এই এফার্টগুলো তোমাদের জন্যই নেওয়া, কেননা একটা ছোটোখাটো সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে, তো তোমরা আমার ওপিনিয়নটাকে ভ্যালু করো। সো আই থ্যাংক ইউ গাইজ ফর দ্যাট। এখানে খেয়ে বলি ওদের খাবার দাবারটা কীরকম, এর জন্যই তো এখানে আসা। যদি তোমাদের আমার পার্সোনালিটি পছন্দ লাগে, আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে, তাহলে পরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি, বাট ইট মিনস আ গ্রেট ডিল ফর আস ক্রিয়েটার্স। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিওটাকে লাইক করবে। আর হ্যাঁ, দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাই, হাতে আছে আর বোধহয় মেরে কেটে 5 সপ্তাহ। আমি এখনও মোটামুটি 750 সাবস্ক্রাইবার পিছিয়ে, পুরো ব্যাপারটাই কিন্তু তোমাদের হাতে। দ্য বল ইজ নাও অন ইউর কোর্ট। আর হ্যাঁ, যদি ভিডিওটা কোনো কারণে অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল কিচ্ছু করবার দরকার নেই, জাস্ট স্কিপ করে বেরিয়ে যাও। হাউস অফ রয়্যালসের দুখানা সেকশন আছে বসবার। একটা এসি সেকশন, যেখানে আমি বসবো, কেননা বর্ষাকালে অতটা রোদের তাপ না থাকলেও হিউমিডিটি 16 আনায় আছে। আর এখন যেখানটা দাঁড়িয়ে আছি, ভেরি ওয়েল ডেকোরেটেড, বাট এই জায়গাটা একটা নন এসি সেকশন। শীতকালে মজা পাবে, বাট এখানে বসে খাওয়ার সময় কিন্তু এখন একদম নয়। আই এম অলরেডি সুইটিং। হাউস অফ রয়্যালস কিন্তু সোম থেকে রবি রোজ খোলা। টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10:30 অবধি। আবারও একই কথা বলবো, 12টার সময় তো আমিও এসেছি, বাট যখন তুমি আসবে তখনই খাবার পাবে না, 12:30টাই ধরে রাখো। আফটার আ লং ওয়েট আমাদের ফার্স্ট ডিশ আমাদের কাছে চলে এসছে। হাউস অফ রয়্যালসে এসেছি, মাটন বিরিয়ানি অর্ডার করবো না তা তো হতেই পারে না। এটা কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, আলু দেওয়া, ডিম দেওয়া। আমি মাটন বিরিয়ানি নিয়েছি, যেরকম বললাম। ওপরে বেরেস্তা তো ভালো মাত্রায় দিয়েছে, আলুর এরকম একটা সাইজ, উইচ ইজ ভেরি ডিসেন্ট। চেয়েছিলাম নাল্লি পিস, আই ডোন্ট নো কী দিয়েছে আমাকে, দেখি। এনারা বলছিলেন এনারা রেবাজি পিস দেন, বাট না, আমাকে তো নাল্লি পিস দিয়েছে। সো আই থ্যাংক দেম ফর দ্যাট। এবং পিসটা কিন্তু বেশ বড় পিস। আর যেরকম বললাম, ডিমও গেছে। এই হচ্ছে রাইস, লং গ্রেন বাসমতি রাইস। ইট ইজ প্রিটি কালারফুল। আর যা খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, ইটস ভেরি অ্যারোম্যাটিক। আর তোমরা যদি মাটনের পিসটা দেখো, আমি তো বলবো 120-30 গ্রাম তো ইজিলি হবে, তার থেকে একটু বেশিও হতে পারে, তার কম হবে না। দেখি প্রথম বাইটটা নিয়ে। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের প্রভাব বেশি নেই, তবে অনেক জায়গায় ব্যাপারটা আরও সাটেল থাকে। এখানে গোলাপ জল, কেওড়া জলটা তোমরা একটু বুঝতে পারবে, তাই বলে যেরকম বললাম বেশি প্রভাব নেই, মানে তোমাদেরকে ব্যাপারটা কোনোরকমভাবে অস্বস্তি দেবে না। আর ইয়া প্রপারলি সিজন, বরং একটু নোনতা নোনতা, যেটা কিনা আমার ভালো লাগছে। আমার তো আবার বদনাম আছে যে আমি বেশি লবণ খাই। আর চালগুলো ভালো সেদ্ধ হয়েছে, আরেকটু সেদ্ধ হলেও পারতো, বাট ইয়া ওভারঅল ইটস ভেরি গুড। কলকাতা স্টাইল বিরিয়ানি, একদমই ঝাল ঝাল স্পাইসি কোনো ব্যাপার না, যে কেউ এসে গেলে খাবে। আর মুখে যখন বেরেস্তা পড়ছে, ফ্লেভারটা ডিলিভেট হচ্ছেই। এটা দেখিয়ে দেওয়া কর্তব্যতে দেখিয়ে দিচ্ছি, একটুখানি ঘি লাগছে হাতে। বাট ইয়া যখন বিরিয়ানি খেতে এসছো তখন তো আর তোমরা ডায়েট করতে আসোনি যে হেলদি খাবার খাবো সেটা ভেবে। অনেক জায়গায় বিরিয়ানি খেয়ে বলি পেট বিরিয়ানি,
মানে খুব স্মুথলি গলা দিয়ে নেমে যাচ্ছে, খুব একটা গলায় লাগছে না। কিছু জায়গায় বিরিয়ানিকে বলি ড্রাই বিরিয়ানি, যে এর সঙ্গে কোনো গ্রেভি আইটেম লাগবে, এমনি খেতে গেলে গলায় লাগে। দিস ইজ সামওয়্যার বিটুইন দ্য লাইন, ঠিক আছে। এটা ওয়েট বিরিয়ানি ক্যাটাগরিতেও ফেলতে পারবো না, ড্রাইও না, এটা মাঝামাঝি জায়গায় রয়েছে। তো যদি বলবার হয় এটাই বলবো যে একটুখানি যদি ব্যাপারটা ওয়েট হতো ভালো হতো, ইট উড হ্যাভ বিন মোর প্যালেটেবল ফর মি, উড হ্যাভ বিন ইজিয়ার টু গাল্প ইট ডাউন, বাট মোর অর লেস আমি বলবো ওভারঅল ভালো বিরিয়ানি। তোমাদেরকে মাটনের পিসটা তো এবার দেখাতে হবেই, নইলে বড্ড অবিচার হয়ে যাবে তোমাদের সঙ্গে। ইয়া, মাটনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। ও ওয়াও, জাস্ট হ্যাভ আ লুক এট দ্য মাটন। এটাকে নিয়ে তো মানে কি বলবো, প্রশংসা করতে গেলে শব্দ কম পড়ে যাবে। এটাকে নিয়ে কবিতা লিখতে হবে, গান লিখতে হবে, এতটা সুন্দর। যেরকম সুন্দর সেদ্ধ হয়েছে সেরকম মাটনের গায়ের রং একদম জল 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 করছে। ইট ইজ লিটারেলি গ্লিসনিং, দ্য পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার। একদম প্রাপ্তবয়স্ক খাসি। তো মাটন দিয়ে একটা বাইট তো নিতে হবেই। ওইয়া মাটন দিয়ে গেলাম, ফ্লেভারটা এলিভেট হলো এখান থেকে এখানে। যখন মাটনটা এত ভালো কোয়ালিটির, এত ভালো সেদ্ধ হয়েছে, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। মাটনটা অসাধারণ দিয়েছে। তো এই মাটনের জন্য তো একটু এক্সট্রা পয়েন্ট পাবেই আমার কাছ থেকে, ইভেনচুয়াল রিফ্লেকশন রেটিংসে পাবে, বাট এখনই বলে রাখলাম মাটনের জন্য একটু এক্সট্রা পয়েন্ট পাবে। প্লাস আমি রিকোয়েস্ট করেছিলাম মেনলি পিস, দে হ্যাভ ওবলাইজড, এগুলোর জন্য তো একটুখানি স্পেশাল পয়েন্ট পাবেই। ইজ দিস দ্য বেস্ট কলকাতা স্টাইল বিরিয়ানি আই এভার হ্যাড? না, সেটা হয়তো নয়, বাট দিস ইজ অলসো ভেরি গুড। আবারও বলছি, ইভেনচুয়াল রিফ্লেকশন রেটিংসে পাবে, বাট হ্যাঁ, আমি হয়তো এত দূরে এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আর আসবো না, বাট দ্যাট ডাজ নট মিন যে বিরিয়ানিটা বাজে। ভালো বিরিয়ানি, বাট নট দ্য বেস্ট। এর থেকে ভালো বিরিয়ানি হয়তো পাকশা কাছে আমি পেয়ে যাবো, বিশেষ করে জিশান, জমজম এবং আমার ভালোবাসার জায়গা গালাওয়াত, করিমস, আউট 1590। এবার তোমরা আলুটা দেখো, ডিসেন্ট সাইজের আলু দিয়েছে। কিছু কিছু জায়গায় এর থেকে বড়ও দেয়, কিছু কিছু জায়গায় এর থেকে ছোটও দেয়, বাট দিস ইজ ভেরি ডিসেন্ট। অ্যান্ড দ্য পোটাটো ইজ ভেরি সফট। দ্য পোটাটো ইজ ভেরি সফট। দেখি, আলু দিয়ে যদি বিরিয়ানি গ্রাস না নিলাম তাহলে আর কিসের কলকাতা স্টাইল বিরিয়ানি, আর তাহলে পরে আমি কিসের বা বাঙালি? কি ঠিক বলছি তো? আলুটা দিয়েও খেলাম, ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট হলো। অনেক আলু খেয়ে বলি এত মিষ্টি যে আলু খাচ্ছে না পেঁপে খাচ্ছে, গুলিয়ে গেছে। দিস পোটাটো ডেফিনেটলি ফলস আন্ডার দ্যাট ক্যাটাগরি। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো নোনতা আছে। যারা আমার মধ্যে একটুখানি নোনতা খাবার খাও, আমি তো মনে করি না আমি নোনতা খাবার খাই, বাট তোমাদের কমেন্ট পড়ে সেরকমই মনে হয়, তাদের খুশি যাবে। বাকিদের জন্য ব্যাপারটা একটুখানি টাফ হলেও হতে পারে, বাট ইয়া, দ্যাটস ইট। তোমরা লাস্ট একটা বাইট দেখো, যেখানে কিনা বিরিয়ানির মাংস একটু যাবে। আর মাংস যখন এরকম, তখন তো যেতে হবেই সঙ্গে একটুখানি আলু। আলুটাও একদম নেক্সট লেভেল। আর এই সমস্ত কিছু নিয়ে একটা জম্পেশ বাইট হবে সুজয় ক্রনিকলস স্টাইল। এইবারে যে জিনিসটা তোমাদের একটু উইয়ার্ড লাগতে পারে, এইটা অ্যাকচুয়ালি স্টার্টারে ছিল। এটার নাম হচ্ছে পুরানি দিল্লি বাটার চিকেন। বাট হ্যাঁ, আমি যখন বিরিয়ানি অর্ডার করি, আই অলওয়েজ প্রেফার যে বিরিয়ানিটাকে আমি আগে খাই, নইলে পরে না ফ্লেভার প্রোফাইলটা একটুখানি ঘেটে যায় আমার জন্য ব্যক্তিগতভাবে। এটা আমি হাফ প্লেট অর্ডার করেছি, এখানে 4 পিস রয়েছে, দাম তো পরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে চিকেন লেগ মশালা, হ্যাঁ। আর এটা খাবার জন্য আমি নিয়েছি একটা প্লেন নান, বাট এটাতে পরে আসছি। আপাতত এই বাবা জীবনকে সরিয়ে রাখি, অ্যান্ড লেটস ফোকাস অন দিস ওয়ান। যেরকম বললাম, একটা হাফ প্লেটে তোমরা 4 পিস পাবে, ফুল প্লেটে 8 পিস পাবে। তো 2টো পিস আমি নিয়েছি। ওপরটা একদম সাদা, একটা রিচ ক্রিমিশ টেক্সচার, অ্যান্ড দ্য চিকেন ইজ ভেরি ওয়েল কুকড। ইট ইজ সো সফট, দেখতেই পাচ্ছ। ভেতরটাও কিন্তু রিজনেবলি ময়েস্ট। Oh yeah, the chicken is very soft, the chicken is very moist, the dish very well seasoned, নুনটা একদম ঠিকঠাক। ওপরে তোমরা যে সাদা জিনিসটা দেখছো, পুরো গেমটা এখানেই লুকিয়ে রয়েছে। আমার মনে হয় এর মধ্যে চিজও গেছে, বোধহয় দইও দিয়েছে। বাটার চিকেন যখন নাম, নিশ্চয়ই বাটার যাবে, মেয়োনিজও দিতে পারে। বাট ইয়া, দিস ইজ হোয়াট হ্যাজ মেড দ্য ডিশ। ইটস ভেরি গুড। এটা একটা বডি পিস, এটা লেগ পিস। এখানে দুখানা মনে হচ্ছে উইংস পিস, আমি জানি না, এগুলো মায়ের জন্য নিয়ে যাবো। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ অনিয়ন্স। বাট ইয়া, এটারই তো তোমরা রিভিউ দেখতে চেয়েছিলে। দিস ইজ ভেরি গুড। একটা হালকা আদা রসুনের ফ্লেভার আছে, কারণ আদা রসুন দিয়ে তো ম্যারিনেট করে রাখতে হয়। ভেরি টেস্টি। চিজ তো দিয়েছেই,
ডেফিনেটলি মিউনিসও দিয়েছে, হালকা একটা ট্যাঙ্গিনেসও রয়েছে। দিস ইজ ভেরি গুড। আমি তো এটাকে বিরিয়ানি থেকেও একটু এগিয়ে রাখবো। অ্যান্ড দ্য চিকেন ইজ, দেখো ব্লগিংয়ের জন্য কেমনি করে চিকেনের আইটেম খেতে হচ্ছে। ইট ইজ সফট অ্যান্ড ময়েস্ট, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। মাঠের বাইরে ছক্কা বলার টাইম এখনও আসেনি, তবে এইটা কিন্তু ছক্কা ফর শিওর। খালি বলটা রয়েছে মাঠের মধ্যে। দেখেছো তো চিকেনটা কীরকম, নাইসলি চার্ড অ্যাজ ওয়েল। বেসিক্যালি তন্দুরি চিকেনের পিসগুলোকেই কিন্তু করে। বিগ থামস আপ, এটা কিন্তু সুপার ডুপার হিট, অ্যামেজিং। এইবারে তো এইটাতে একটা কামড় বসাতেই হবে। দ্য মোস্ট অ্যামেজিং পার্ট অফ আ চিকেন, চিকেনের লেগ পিস। এমনিতেও শরীর স্বাস্থ্যের জন্য বাড়িতে চিকেনের ব্রেস্টের ওই তেল ছাড়া খাবার খেতে খেতে না এখন মানে চিকেনের ব্রেস্ট পিস শুনলে পরে অভক্তি চলে এসছে। বাট দিস ইজ অলওয়েজ ওয়েলকাম। দিস ইজ সো ইয়াম। এইবারে খাবো চিকেন লেগ মশলা। এটা একটুখানি স্পাইসি করেই বানায়, আমাকে সেরকমই বলেছে। ওপরে আবার কাঁচা লঙ্কা দেওয়া। লুকস ভেরি টেম্পটিং। আমি একটা লেগ পিস নিয়ে নিলাম, আর আমি খেতে পারবো না। নানেরও আমি একটাই পোর্শন নিয়েছি। বাট লেটস ইন্ডালজ ইন দিস। দিস লুকস সো রিচ, সো অ্যামেজিং, সো ডেকাডেন্ট। দেখি খেতে কীরকম। নানের থিকনেস এরকম, মোটামুটি বাকি গড়পড়তা দোকানে যেরকম বানায় সেরকমই। একটুখানি টাফ হয়েছে, বাট সেটা তো এস্টাবলিশমেন্টকে দোষ দেওয়া যাবে না। আমি প্রথমে ওল্ড দিল্লি বাটার চিকেন খেলাম, বাট এবারে এটার একটা গ্রাস নিই। দিস অলসো লুকস ভেরি টেম্পটিং। আর লঙ্কা যখন রয়েছে, লঙ্কাটা তো প্রথম বাইটে যাবেই, মানে না হলে তো আর সুজয় ক্রনিক্যালস চ্যানেলটা হবে না। ইট ইজ সো স্পাইসি। আমার ঝাল লেগেছে, তার মানে বুঝে নাও কতটা ঝাল। প্লাস কাঁচা লঙ্কা টুকরোটাও পুরো খেয়ে নিয়েছি, স্লাইস করা ছিল। দিস ইজ ভেরি গুড, ওয়েল সিজন, লিটারালি হোল মাউথ ইজ স্যালাইভেটিং। যত খাবো ফ্লেভারটা তত আমার কাছে রিভিল করবে নিজেকে, তত আমি তোমাদেরকে বলবো। চিকেনটা তোমাদেরকে পরে দেখাবো, প্রথমে গ্রেভির স্বাদটা তোমাদেরকে বলি কীরকম। হ্যাঁ, এবার এটাতে আর লঙ্কা দিলাম না, বাট লেটস টেস্ট দিস আউট। একদম রেডিশ কালারের গ্রেভিটা, জাস্ট দ্য ওয়ে উই লাইক ইট, রাইট? এটা একটা নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন। কাসুরি মেথির প্রভাব খুব ভালো মাত্রায় রয়েছে, ওয়েল সিজন। এটা একটা বড় প্লাস পয়েন্ট। 3খানা ডিশ খেলাম আমি, নানটাকে বাদ দিয়ে। 3টাই প্রপারলি সিজন, কোনোটার মধ্যে নুন লেশ মাত্রা কম নয়। দিস ওয়ান ইজ অলসো ভেরি গুড। আই এম ভেরি টেম্পটেড যে এটাকে আমি বলে দিই মাঠের বাইরে ছক্কা। বলবো কি এটাকে? আর একটা বাইট নিয়ে ডিসাইড করি। এখনো চিকেনটাও তো খাইনি। তোমাদেরকে দেখাই চিকেনটা কতটা সফট আর কতটা ময়েস্ট। লেগ পিস ইন জেনারেল একটু সফটই হয়। অ্যান্ড ইয়া, জাস্ট হ্যাভ এ লুক। ভেরি সফট, ভেরি ময়েস্ট, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। দেখা যাক, একটুখানি চিকেন দিয়েও একটা বাইট নেব। দিস ওয়ান ইজ হাইলি রেকমেন্ডেড। এখানে এসে চিকেনের লেগ মশলাটা খাবে, ইউ গাইজ উইল বি ইমপ্রেসড। যদি ঝাল না খেতে পারো, টেনে উল্টো দিকে দৌড় মারবে। পুরো গ্রেভিটার মধ্যেই এরকম আদা জুলিয়ান করে কেটে দেওয়া। বাট লেট আস নাও ফোকাস অন দ্য গ্রেভি যেটুকুন আছে, অ্যান্ড অফকোর্স লঙ্কাটা। দেখো, যারা ঝাল খেতে পারো না তারা তো এই ডিশটা অর্ডার করবেই না। বাট যারা ঝাল খেতে পারো, বিশেষ করে আমার মতো যারা একটু বেশি ঝাল খাও, প্লিজ লঙ্কা দিয়ে একটা বাইট নেবে। ডেফিনেটলি ফ্লেভারটা এলিভেট হবে এখান থেকে এখানে। আর যখন লঙ্কা দিয়ে বাইটে নিলাম, ডেফিনেটলি বলটা উড়ে গেল সাঁই করে স্টেডিয়ামের বাইরে, একদম মাঠের বাইরে ছক্কা ফর শিওর। ইটস টাইম টু এন্ড দিস ব্লগ। একটুখানি পলিশ অফ করে নিই, তারপরে বিল পেমেন্ট করে তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা হবে। এই ছিল অর্ডার। পুরানি দিল্লি বাটার চিকেন কাবাব হাফ 285, মটন বিরিয়ানি 345, চিকেন লেগ মশলা হাফ 245, প্লেন নান 55, 930, জিএসটি নিয়ে 977। আমার তো নতুন করে ফাইনাল ইমপ্রেশনস দেওয়ার আর কিছু নেই, সিন্স ইট ইজ কোয়াইট ফার ফ্রম মাই হোম। আসাটাও এখানে আমার জন্য একটুখানি কম্বারসাম। আমি হয়তো এখানে আর আসবো না, বাট তোমরা যদি কেউ সল্টলেকের আশেপাশে থাকো, বা তোমাদের যদি নিজস্ব কোনো মোড অফ ট্রান্সপোর্ট থাকে, বাইক, স্কুটি, গাড়ি, তোমাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নেই।
বিরিয়ানিটা ঠিকঠাক আছে, একটুখানি বেশি হাইপ। বিরিয়ানির মধ্যে মাটনটা একদম পুরানি দিল্লি বাটার চিকেন ভেরি গুড, যেটা লেগ মশলা দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড। তো ওভারঅল ভেরি ইমপ্রেসড। ফাইনাল ইমপ্রেশনস এতক্ষণে তোমার রেটিংসে পেয়ে গেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক দ্য ভিডিও। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই ভিডিও উইথ অ্যাজ মেনি পিপল এস পসিবল। ভুলবে না দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাই। আমি হয়তো বলে বলে তোমাদের মাথাটাকে একদম খারাপ করে দিচ্ছি, বাট কি করবো বলো। অ্যান্ড আইভ গট নাথিং মোর টু অ্যাড। দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ভেরি ইম্পারেটিভ। অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। এটা ভুলবে না, যতদিন না পাচ্ছি জাস্টিস আমি কিন্তু এই কথাটা বলতেই থাকবো। এবং আমি জানি তোমাদের মনেও যে আগুনটা জ্বলছে সেটাও কিন্তু এখনও নেভেনি, নিভতে দিও না কিন্তু। আজকে এটা ওনাদের পরিবারের সঙ্গে হয়েছে, কালকে এটা আমার তোমার পরিবারের সঙ্গেও কিন্তু হতে পারে।